প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে ডাঁটা শাক দিয়ে শুটকি রান্না করে দেখাবো। খুবই সিম্পল একটা রেসিপি। বাসায় যখন মাছ মাংস খেতে আর কারো ভালো লাগে না, তখন রুচি পরিবর্তনের জন্য আপনারা এভাবে শুটকিটা রান্না করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব। এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। তার সাথে এখানে আমি দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু তেল আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি মরিচ গুঁড়া দিব না, আমি কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করব। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে আর একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি 3টা চ্যাপা শুটকি। এগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শুটকিগুলো দিয়ে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট একটু ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট সাইজের কয়েকটা লাল আলু ভালো করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এই পানিটা দিয়েই আমি রান্নাটা করব, আমি এখানে আর কোনো এক্সট্রা পানি দিব না। এখন এখানে একটা লম্বা বেগুন আমি নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 আঁটি ডাঁটা শাক নিয়েছি, এগুলোকে ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 15-20টা কাঁচামরিচ অল্প একটু চিড়ে নিয়েছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢেকে আমি 3-4 মিনিট এগুলোকে একটু রান্না করে নিব। এর মাঝে আমি আর নাড়াচাড়া করব না। শাকগুলো যখন একটু মজে আসবে তখন আমি নেড়ে দিব, তাহলে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং কালারটাও সবুজ থাকবে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন শাকগুলোকে ঢেকে আমি আরও 3-4 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিব। মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি 2-1 বার। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন শাকগুলি একদম নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা দিব না, অল্প মশলা। এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই লোভনীয় এবং সুস্বাদু হয়। এই শুটকিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। বাচ্চারাও দেখবেন এভাবে রান্না করলে খুব পছন্দ করে খাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা শুটকিটা রান্না করেন তাহলে দেখবেন যে সবাই আপনার খুব প্রশংসা করছে। এই শুটকি তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।